নমস্কার। শনিবারের সকালে যে সুখবরটা আমরা পেলাম সেটা হচ্ছে আমেরিকার আদালত অবশেষে তাহুর রানাকে নির্দেশ দিয়েছে যে তাহুর রানাকে যাতে ভারতের হাতে প্রত্যর্পণ করা যায়। দীর্ঘদিন ধরে তাহুর রানা যে চেষ্টা করছিলেন জঙ্গি যে যাতে ভারতের হাতে তাকে তুলে না দেওয়া হয়, কিন্তু তাকে ভারতের হাতে অবশেষে তুলে দেওয়া হচ্ছে। তাহুর রানা হচ্ছে 26/11 যে মুম্বাই অ্যাটাক হয়েছিল তার অন্যতম মূল চক্রী এই তাহুর রানা, এবং তার পাকিস্তানে জন্ম। পরবর্তীকালে তাহুর রানা কানাডার বাসিন্দা হন এবং তিনি সরাসরি ইনভলভ ছিলেন 26/11 এই টেরার অ্যাটাকে। বহুদিন ধরেই তাহুর রানা চেষ্টা করছিলেন যাতে ভারতের হাতে তাকে তুলে না দেওয়া হয়। তার সুপ্রিম কোর্টে তার মামলা, তিনি যে রিট পিটিশন করেছিলেন সেটা 19 নভেম্বর, কিন্তু এবং সেটা ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পরের দিনই কিন্তু তার রিট পিটিশনটা, রিভিউ পিটিশন যে সেটা খারিজ হয়ে যায়। এবং সেখানে যে অ্যাটর্নি যেটা বলেছে, সেখানে আমি পড়ে দিচ্ছি, ব্রান অ্যান্ডন, তিনি যেটা বলেছেন, ইন্ডিয়া হ্যাজ এস্টাবলিশড probable cause to prosecute Rana for his role in terrorist attack that resulted 166 deaths and 229 injuries. ফলে রানা এবার ভারতের হাতে প্রত্যর্পণ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভারত এবং আমেরিকার মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, সেটা 1997 সালে সই হয়েছিল। এবার কি করেছিল রানার, কি রোল ছিল, সেটা চলুন আপনাদের সামনে একবার আমি পরিষ্কার করে দিই। যে 26/11 এই যে ভারতবর্ষের ইতিহাসে অন্যতম বড় জঙ্গিহানা, প্রায় 60 ঘন্টা মুম্বাইয়ের বিভিন্ন স্থান দখল করে রেখেছিল জঙ্গিরা। সেই তাজ হোটেল, ছত্রপতি শিবাজি টার্মিনাস, একাধিক হসপিটাল, তাণ্ডব চলেছিল। ফলে রানার ইনভলভমেন্ট ঠিক কি ছিল, যেটা মুম্বাই পুলিশ এবং এনআইএ আদালত যেটা বলেছে, এবং ডেভিড হেডলি যে এর যে অন্যতম মূল চক্রী, তিনিও বর্তমানে 35 বছরের জন্য তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে মার্কিন জেলে। রানা বর্তমানে লস এঞ্জেলসের জেলে আছেন। যেটা জানা যাচ্ছে 11 নভেম্বর 2008 থেকে 21 নভেম্বর পর্যন্ত রানা কিন্তু ভারতবর্ষে ছিলেন। এবার ঠিক রানার রোলটা কি ছিল সেটা যে চার্জশিট অনুযায়ী সেটা আপনাদের সামনে আমি পড়ে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেটা বলছে যে রানা providing blueprint that helped Lashkar-e-Taiba carry out the Mumbai attack. আর তারপরে তার বিরুদ্ধে ক্রিমিনাল কনস্পিরেসি, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ, নানা অভিযোগ আনা হয়েছে। রানা যে হেডলিকে লং টার্ম, রানার সঙ্গে হেডলির বন্ধুত্ব স্কুলের, এবং শিকাগোতে গিয়ে এই ইন্ডিয়া ভারতে কিভাবে আক্রমণ হবে সেটা তার সঙ্গে আলোচনা করে, এবং হেডলি তাকে বলেও ছিল যে L&T তাকে এই কাজে লাগিয়েছে। রানা তারপরেও তাকে সাপোর্ট করতে রাজি হয়েছে, এবং হেডলিকে মাল্টিপল যে এন্ট্রি বিজনেস ভিসা সেটাতে এই হেডলিকে ব্যবস্থা করে দিয়েছিল, এবং তার মাধ্যমেই কিন্তু তিনি ভারতে আসার আর কি সুযোগ পান, যে মুম্বাই হামলার অন্যতম মূল চক্রী ডেভিড হেডলি। এবার যে চার্জশিটে মুম্বাই পুলিশ যেটা বলেছিল যে ডিউরিং এ ক্রস এক্সামিনেশন 2006 হেডলি যেটা রানা সম্পর্কে কি বলেছিল, that he knew that he was acting as a spy and Rana did not object to his association with L&T and his participation in the attacks. Rana has reportedly helped Headley open a Mumbai branch for First World Immigration Service in 2006 as a cover to conduct of the target attack on November 26, 2008. Headley informed the court that he had visited Bhabha Atomic Research Center to recruit people for the attacks upon instruction from Major Iqbal of Pakistan ISI, and that Rana knew this. Rana was also aware of the specifics of the attacks in the Taj Palace Hotel
and its second floor, as the two had discussed attack targets in detail. অর্থাৎ রানা সম্পূর্ণভাবেই পুরোটাই সে জানতো, এবং রানা শুধুমাত্র যে হেডলি আসার বন্দোবস্ত করে দিয়েছে তাই নয়, সে একাধিকবার কিন্তু তাকে টাকা দিয়েও সাহায্য করেছে। ফলে রানার প্রত্যর্পণ কিন্তু বলা যেতে পারে যে ভারতের হাতে আরো অনেক নতুন তথ্য ভারতে নিয়ে আসার পর তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হলে তাকে অনেক নতুন তথ্য কিন্তু ভারতের হাতে তুলে দেবে। এবং মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার করে যেটা বলছেন যে যারা অভিবাসী আছে, অবৈধ অনুপ্রবেশকারী আছে, এবং ওখানে এই অবৈধ অভিবাসীদের বা ওখান থেকে তাড়ানোর পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে, তিনি কিন্তু বলছেন যে ল অ্যান্ড অর্ডার এইটা বড়ভাবে সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে বাইরে থেকে যারা আসছে, এবং ওখান থেকে কোনো রকম কাউকে তিনি টেরোরিস্ট অ্যাক্টিভিটি করতে দেবেন না। ফলে সেটা ভারতের কাছে কিন্তু খুব বড় আশার খবর। এবার চলুন, যেহেতু আমি আপনাদের 26/11 সেখানে আপনাদের আমি সেই দিনটা আপনাদের কিভাবে অ্যাটাক হয়েছিল কিছু ক্লিপিং আপনাদের দেখাই, কিছু একটা ভিডিও দেখাই। সেটা হচ্ছে কাসাভের ইন্টারোগেশনের সেই ভিডিও আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসি। দেখুন আজমল কাসাব কি বলেছিল, সেই ভিডিওটা আপনারা একবার শুনুন। वो क्या लेक्चर देता था? नहीं नहीं, कभी आता था ना तब आके लेक्चर देता था, वरना वो बड़ा मसरूफ सा रहता था। आगे पाशे हुआ सारा ऐसे काम उसके जिम्मे थे, और सब आता था बस बैठा मिला और गया बस। अच्छा, क्या लेक्चर देता था वो? हाँ, क्या लेक्चर देता था? और जो मान लो ये तुम मुसलमान हो, ये इंसानियत है, ऐसी ऐसी बातें करते हैं। हाँ, तो ये इंसानियत नहीं, वो तुम्हारे सब कुछ मार देते हैं। तो तुम्हें आज भी उन्होंने गरीबी में छोड़ा हुआ है, खुद वो दुनिया की दौड़ में आ गए हैं, ऐसी ऐसी बातें करते हैं। अच्छा अच्छा, यानी कि इंडिया दुनिया की दौड़ में आ गया, अब तुम गरीब हो। गरीब हो, गरीबत का ताना रहता है ना, सब गरीब इकट्ठा किया होता है। हाँ, ऐसा अमीर खाता पीता लड़का कौन जाएगा उधर? नहीं ठीक है, लेकिन उससे मुझे एक में समझ में आता है कि गरीब है ये श्रीमंत है, इससे ताल्लुकात क्या है, उनका फायदा क्या है? फायदा उनको उनको पता नहीं, उनको क्या नहीं, फायदा तो कुछ भी होगा ना। जहादी है ना, जिहादी का मतलब क्या है? जहादी का मतलब पता नहीं, उन्होंने क्या बताया जिहादी का मतलब? ये चीजें नहीं बताई। तो कहते हैं सवाब है, अजर है, अजर आप क्या समझते अजर है, और जन्नत है, जन्नत। नहीं ठीक है, जिहाद का मतलब तुम्हें क्या पता है? हाँ? जिहाद मतलब तुम्हें क्या है उसका? मुझे है कि कोशिश करो जहाद दीन के लिए, बस। नहीं नहीं, जिहाद मतलब क्या है? जिहाद मतलब क्या है? हमने तुम मालूम नहीं तो कैसा इतना डेयरिंग कर रहे हो कि खुद की पैसा जान भी दे पैसा देता है बाबू। कितना दिया? तुम्हारे अकाउंट पे जमा किया है किधर? हाँ, अकाउंट नहीं, उसको दिया था मेरे बाप को। कितना दिया? पता नहीं, लाखों के हिसाब से आपको बता दिया होगा, लेकिन मुझे बताता अभी तुम्हारे बाप के पास इतना पैसा होगा? शायद हो, हाँ, शायद हो, तो तुम्हारे बाप का देने की तुम्हारा मोहरा बनाया ना। ऐसे सही समझो। हाँ, नहीं है। अभी देखो, तुम तो इधर जिहाद करने को आने वाला आया है, तुम तो ये अभी पुलिस ने गोली नहीं मारता तो तुम खुद मरने वाला था। আপনারা শুনলেন যে কিভাবে এটা প্ল্যান করা হয়েছিল আজমল কাসাব, এবং তাকে একটা নাম দিয়ে অন্য নামে ফেক আইডি তাকে এখানে ক্রিয়েট করে আজমল কাসাবকে পর্যন্ত এখানে নিয়ে এসেছিল। সমীর চৌধুরী এই আইডি ক্রিয়েট করে তাকে ভারতে প্রবেশ করানো হয়েছিল। তো ভারতের হাতে এটা আসলে যেটা পরবর্তীকালে সুবিধা হবে যে মার্কিন সয়েল থেকে অন্যান্য যে সমস্ত জঙ্গিরা আছে বা যারা ভারত বিরোধিতা করছে তাদেরও কিন্তু বলতে পারেন আর কি চাপ বাড়বে। এই যেমন ধরুন দুদিন আগে আমরা দেখেছিলাম যে ভারতের যে যাকে টেরোরিস্ট ভারত ঘোষণা করেছে যে খালিস্তানি পান্নুনকে, সেই পান্নুনকে আমরা দেখলাম যে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে পর্যন্ত পৌঁছে দিতে, হয়তো টিকিট কেটেই উনি পৌঁছেছেন, তো কিন্তু ওখানে তিনি সরাসরি খালিস্তানের পক্ষে ভেতরে গিয়ে স্লোগান দিচ্ছেন, সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। এবার
সেখানে এই রানাকে প্রত্যর্পণের পর কিন্তু এদের ওপর যারা জঙ্গি ওখানে থেকে আস্তানা করে ভারত বিরোধিতা করছে তাদের ওপরও কিন্তু চাপ বাড়লো। ফলে আজকে যদি রানার প্রত্যর্পণ আর কি সিদ্ধান্ত হয়ে গেল, তাহলে পান্নুন কি বেশি দূরে থাকবে? কিন্তু রানার এটা হওয়ার পর আরো কিন্তু কারা কারা আছে বা আরো ভারতের কেউ আছে কিনা, কারণ এখানে আসার পর ভারতেরও তো তারা ইন্টারোগেশন হবে, সেটা কিন্তু তখনকার যিনি যে সরকার ছিল কংগ্রেস সরকার তার উপরেও কিন্তু চাপ বাড়বে। দেখার এখন কত তাড়াতাড়ি সিদ্ধান্ত হয়ে গেছে কবে রানা ভারতের আসে তুলে দেওয়া হয়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।